একটা জাদুঘর। কারণ জাদুঘরে এখানে জাদুঘর কি, জাদুঘর মানে একটা ইতিহাসের সংরক্ষণ। এখানে সেই সময় থেকে বিভিন্ন প্রাণী নমুনা এগুলো সংরক্ষণ করা হচ্ছে। তো তখন যেসব প্রাণী ছিল সেগুলোর আমাদের কাছে স্যাম্পল আছে। ভবিষ্যতে যদি দেখা যায় যে এখানে ওই প্রাণীগুলোর মধ্যে কোনো কোনো প্রাণী নাই, তার মানে বুঝবো এই এলাকা থেকে এগুলো হয় চলে গেছে, না হয় বিলুপ্ত হয়ে গেছে। আবার দেখা যাবে যে পরিবেশটা এখন চেঞ্জ হয়েছে, হ্যাবিটেট চেঞ্জ হয়েছে রাস্তার কারণে, ব্রিজের কারণে। নতুন নতুন স্পিসিস কিন্তু ওরা এখানে আসছে, কারণ ওরা নতুন পরিবেশ পাচ্ছে, ওরা বাসস্থান পাচ্ছে, খাবার পাচ্ছে। তো তার মানে কি, একটা পরিবেশের উপরে কিন্তু নেগেটিভ প্রভাব আছে ব্রিজের, পজিটিভ প্রভাব আছে। কোনটা কতটুকু এটা বোঝার ভালো উপায় হচ্ছে জাদুঘর। তো আমাদের এটা হচ্ছে 2016 সাল থেকে আমাদের সংগ্রহ শুরু হয়েছে। এই যাবৎ পর্যন্ত আমাদের 1600+ স্পিসিস আছে, আর নমুনার সংখ্যা 2500 কাছাকাছি। তার মানে হচ্ছে কোনো কোনো স্পিসিসের একাধিক কপিও আছে। তার মানে প্রজাতি আছে 1600-র উপরে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের সংগ্রহ সবচেয়ে বেশি স্পিসিস, নমুনা না, কারণ আমরা তো নতুন। আমাদের নমুনার সংখ্যা হয়তো অনেকের তুলনায় কম আছে, কিন্তু প্রজাতির দিক থেকে আমাদের সংগ্রহ সবচেয়ে বেশি। আর এখানে মাথার উপর থেকে হাতি পর্যন্ত সব ধরনের প্রাণী আছে, তোমরা তো এখন দেখেছো। আমরা চেষ্টা করেছি যত স্ট্যান্ডার্ড ওয়ে আছে প্রিজার্ভেশনের সেগুলো ফলো করার। পরবর্তীতে আমরা আরেকটা আমাদের গ্যালারি আছে, সেই গ্যালারিতে যাবো। সেখানে নৌকা আছে, মাছ ধরার সরঞ্জাম আছে, ব্রিজের যন্ত্রাংশ আছে, ব্রিজের মডেল আছে, সেগুলো দেখবো। এই